তো বন্ধুরা আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে 8 নম্বর ভিডিওটা। ফার্স্ট কোশ্চেন কি আছে, নান অফ দ্য পিপলস ড্যাশ ফেইলড দ্য টেস্ট। পিপলস কথার অর্থ হচ্ছে স্টুডেন্টস, কথাটা আছে নান অফ দ্য পিপলস। নান কথার অর্থ কি? নান কথার অর্থ হচ্ছে নট ওয়ান। যদি নান কথাটা থাকে তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি, নানের পর যদি সিঙ্গুলার থাকে, নানের পর যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্বটি কিসে বসবে না সিঙ্গুলারে। কি ফর্মে? সিঙ্গুলার ফর্মে। এই হচ্ছে তার নিয়ম। আর নানের পরে যে নাউনটি থাকবে সেটি যদি প্লুরালে থাকে তখন ভার্বটি প্লুরাল ফর্মে বসবে। এখন 71 দাগে কোশ্চেন যদি আমরা দেখি তাহলে নান দ্বারা যুক্ত আছে, তারপরে দ্য পিপলস। পিপলস কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। পিপলস কথার অর্থ স্টুডেন্ট, ছাত্রছাত্রী। তাহলে নান অফের পরে যে নাউনটা আছে সেটা কিসে আছে না প্লুরালে। তাহলে বুঝতে পেরে গেছো এখানে ভার্বটা কিসে থাকবে না প্লুরালে। তাহলে নান অফ দ্য পিপলস হ্যাভ করলে সঠিক উত্তর হবে, কেন কি হ্যাভ হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম, হ্যাজ হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম। তাহলে সাধারণ নিয়ম কি? তাহলে সাধারণ নিয়মটা দাঁড়াচ্ছে নানের পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার, আর নানের পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বটা কি হবে প্লুরাল। তাহলে নান অফ দ্য পিপলস, পিপলস কথাটা কিসে আছে? প্লুরালে আছে। কিসে? প্লুরালে আছে। যেহেতু পিপলস কথাটা প্লুরালে আছে তাহলে তারপরে যে ভার্বটা সেটা কিসে বসাবো? প্লুরাল ফর্মে বসাবো। এই হচ্ছে তার নিয়ম। তাহলে অপশান বি সেই অনুযায়ী ঠিক হওয়ার কথা। কিন্তু ইস্টুয়ার্ট বাবু, আমাদের লেখক ইস্টুয়ার্ট বাবু তিনি বলছেন হ্যাজ বা হ্যাভ দুটোই করা যেতে পারে, অর্থাৎ নান থাকলে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল দুটোতেই লেখা যেতে পারে। তাহলে বোথ এ অ্যান্ড বি অপশানস আর কারেক্ট। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। এখানে বলে রাখি বোথ এ অ্যান্ড বি এই অপশানটা নেই, তখন আমাকে হ্যাজ বা হ্যাভের মধ্যে করতে হবে। তখন কিভাবে করব না, এই সাধারণ নিয়মটা অনুযায়ী আমাদের করতে হবে। নানে পরে সিঙ্গুলার নাউন তার মানে সিঙ্গুলার ভার্ব, নানে পরে প্লুরাল নাউন তার মানে প্লুরাল ভার্ব। তাহলে এখানে নান কথাটা আছে, তাহলে দ্য পিপলস আছে, দ্য পিপলস সিঙ্গুলার না প্লুরাল? দ্য পিপলস প্লুরাল। তাহলে এখানে ভার্বটা কিসে বসবে? প্লুরালে, তার মানে হ্যাভটা এখানে ঠিক হবে যদি অপশান সি না থাকেই। চলে যাবো আমরা পরের প্রশ্নে। চলে এসেছি আমরা পরের প্রশ্নে। নান অফ দেম ড্যাশ কাম ব্যাক ইয়েট। নিয়ম কি আমরা জেনেছিলাম? আমরা নিয়ম জেনেছিলাম নানের পরে যদি নাউনটা সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা কিসে হবে? সিঙ্গুলারে। আর নানের পরে যদি নাউনটা প্লুরালে থাকে তাহলে ভার্বটাও প্লুরাল ফর্মে বসাতে হবে। অর্থাৎ নানে পরে সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হতে পারে, তবে নানে পরে যদি সিঙ্গুলার নাউন থাকে সিঙ্গুলার ভার্ব বসবে, প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব বসবে। এই হচ্ছে তার নিয়ম। তাহলে এই নিয়ম অনুযায়ী করলে নান অফ দেম ড্যাশ কাম ব্যাক ইয়েট, নান কথাটা আছে, দেম আছে প্লুরালে, তাহলে এখানে ভার্বটা কিসে বসাবো? ভার্বটা অবশ্যই প্লুরাল ফর্মে বসাবো। এখানে প্লুরাল ফর্ম কোনটা আছে? হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান বি। কিন্তু পরন্তু এখানে আমাদের ইস্টুড বাবু এবং আরও একজন লোক আছে, তিনি হলেন ALD হর্নবাই। ইনাদের মতে নান কথাটা থাকা মানেই ভার্বের সিঙ্গুলার ফর্ম অথবা প্লুরাল ফর্ম দুটোই বসানো যেতে পারে। অর্থাৎ তাদের মতে হ্যাজ যেটা আমরা বললাম সিঙ্গুলার ফর্মে আছে এবং হ্যাভ যেটা আমরা বললাম প্লুরাল ফর্মে আছে, দুটোই করা যেতে পারে। অর্থাৎ বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট। এখন অপশান যদি সি থাকে তাহলে সিতে দাগ দেব, কিন্তু অপশান সি যদি না থাকে অর্থাৎ এ অ্যান্ড বি যদি বলা না থাকে তখন আমাদেরকে সাধারণ নিয়ম ধরে করতে হবে। নানের পরে যেহেতু দেম প্লুরালে আছে, দেমটা কি? প্রোনাউন। নানের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা যদি প্লুরালে থাকে তখন ভার্ব প্লুরাল হওয়ার কথা, আর সেটা যদি সিঙ্গুলারে থাকে ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বোথ এ অ্যান্ড বি অপশান আছে, তাই ইস্টওয়ার্ড এবং AL1 বাই এই দুজনের কথা আমরা মনে রেখে বোথ এ অ্যান্ড বি কে কারেক্ট করলাম। কিন্তু সমস্যাটা দেখা যাচ্ছে বোথ এ অ্যান্ড বি কথাটা অপশানেই নেই, তখন আমাদেরকে সাধারণ নিয়মে যে নানের সাধারণ নিয়ম ধরে করতে হবে। বুঝতে পারলাম কিনা? সাধারণ নিয়ম ধরে করলে নান অফ দেম হ্যাভ। আবার ইস্টওয়ার্ড বাবু ALD হর্নবাই বাবুর কথা শুনলে আমাদেরকে বোথ হ্যাজ অ্যান্ড হ্যাভ করতে হবে। বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। চলে এসেছি আমরা পরের প্রশ্নে। মোর দ্যান ওয়ান বয়। দেখো মোর দ্যান ওয়ান কথাটা যদি থাকে, মোর দ্যান ওয়ান এই কথাটির পর সিঙ্গুলার নাউন বসে। কি বসে? সিঙ্গুলার নাউন। আমি যেটা বললাম সেটা কি ঠিক বললাম? দেখো মোর দ্যান ওয়ান কথাটা আছে, তারপরে বয় আছে, বয়টা দেখো সিঙ্গুলারে আছে, বয়েজ কিন্তু নেই। তাহলে যে নাউনটা বসবে সেটা সিঙ্গুলারে বসবে এবং এদের পরে যে ভার্বটা বসবে সেটাও সিঙ্গুলার ফর্মে বসবে। বোঝাতে পারলাম কিনা?
প্রথমে আমরা দেখতে পাচ্ছি মোর দ্যান ওয়ান, তারপরে সিঙ্গুলার, পুরো ঠিক আছে। এবং ভার্বটা যেটা বসবে সেটাও কিন্তু সিঙ্গুলারে বসবে, বুঝতে পারলাম কি না। এখন আমাদের দেখে নিতে হবে সিঙ্গুলার ভার্ব কোনটা। অ্যাম কি, অ্যাম সিঙ্গুলার, কিন্তু অ্যাম কেবলমাত্র আয়ের ক্ষেত্রে বসে, তাই অ্যাম হবে না। ইজ কি, ইজ সিঙ্গুলার ভার্ব, তাহলে এটা হবে। তাহলে মোর দ্যান ওয়ান বয় ইজ গিল্টি। আর যেহেতু প্লুরালে আছে আমরা আর করব না, কেন কি প্লুরাল ভার্ব তো এখানে বসবেই না। ওয়ারও প্লুরাল ফর্মে আছে, বি ভার্বের পাস্ট ফর্ম কিন্তু প্লুরাল ফর্ম, তাহলে ওয়ারও এখানে হচ্ছে না, তাহলে সঠিক উত্তর অপশন বি। বুঝতে পারলাম কিনা। চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি মোর দ্যান টু বয়েজ ড্যাশ গিল্টি। দেখো এখানে আছে মোর দ্যান টু। আগের নিয়মে আমরা কি শিখলাম, মোর দ্যান ওয়ান কথাটা যদি থাকে, মোর দ্যান ওয়ান কথাটা যদি থাকে তারপরে সিঙ্গুলার নাউন বসবে, অর্থাৎ বয় আর বয়েজের মধ্যে যদি থাকে তাহলে বয়টা হবে, কেন কি ওয়ান কথাটা আছে, এবং তারপরে যে ভার্বটা সেটা সিঙ্গুলারে বসবে। মোর দ্যান ওয়ান না থেকে যদি থাকে মোর দ্যান টু বা থ্রি বা ফোর বা তারও বেশি, তখন তারপরে প্লুরাল নাউন বসবে এবং ভার্বটাও প্লুরাল ফর্মে বসবে। তাহলে এখানে কোশ্চেনটা যদি লক্ষ্য করি, মোর দ্যান টু বয়েজ, তাহলে এখানে মোর দ্যান ওয়ান নেই, মোর দ্যান টু আছে। তারপরে যে নাউনটা বসবে সেটা কিসে বসবে, প্লুরালে। বয়েজ কিসে বসছে, প্লুরালে বসছে, তাহলে ঠিকই আছে। তাহলে তারপরে যে ভার্বটা বসবে, এই ভার্বটা কি ফর্মে বসবে, ভার্বটা অবশ্যই প্লুরাল ফর্মে বসবে। তাহলে এখন দেখে নেওয়া পালা অপশান এ বি সি ডি মধ্যে কোনটা প্লুরাল ফর্মে আছে। অ্যাম কিসে আছে, সিঙ্গুলার ফর্ম, কাটা। ইজ কিসে আছে, সিঙ্গুলার ফর্ম, কাটা। আর কিসে আছে, প্লুরাল ফর্মে, হতে পারে মোর দ্যান টু বয়েজ আর গিল্টি, দুজনেরও বেশি বালক হয় অপরাধী, হতে পারে। ওয়ার বি ভার্বের পাস্ট ফর্ম এবং এটাও প্লুরাল ফর্মে আছে, তাহলে এটাও হতে পারে মোর দ্যান টু বয়েজ ওয়ার গিল্টি, দুজনের বেশি বালক অপরাধী ছিল, তাহলে এটাও করতে পারি। তাহলে উত্তর হবে বোথ সি অ্যান্ড ডি অপশনস আর কারেক্ট। চলে যাবো আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে 1/4 ওয়াটার ড্যাশ মিক্সড উইথ 3/4 মিল্ক। 1/4 ওয়াটার কথার অর্থ কী? এর অর্থ বোঝাচ্ছে 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ জল, অর্থাৎ 1/4 জল। তাহলে মোট জলের 4 ভাগের 1 ভাগ। তাহলে এটা কিসে আছে, ভগ্নাংশে। ভগ্নাংশের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা কি না, ভগ্নাংশের পরেই যে নাউনটা থাকবে বা প্রোনাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলারে থাকে তাহলে তারপরে থাকা ভার্বটি সেটাও সিঙ্গুলারে বসবে। আবার এই ভগ্নাংশের পরেই যে নাউনটা থাকবে সেটা যদি প্লুরালে থাকে তাহলে তারপরে বসা ভার্বটা সেটাও প্লুরাল ফর্মে বসবে। বুঝতে পারলাম কিনা। এখন যদি আমরা দেখি 1/4 পরে ওয়াটার আছে, ওয়াটার একটা নাউন, এটা কি নাউন, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, গোনা যায় না। আরও যদি বলি ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন, উপাদানকে বোঝাচ্ছে। আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল নাউন সর্বদা কি হয় না, সিঙ্গুলার হয়। কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/4 পরে ওয়াটার আছে, ওয়াটারটা সিঙ্গুলার। আমরা নিয়মে কি শিখলাম না, ভগ্নাংশের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলারে বসবে। তাহলে ওয়াটারের পরে এখানে যে ভার্বটা বসবে সেটা কিসে বসবে, অবশ্যই সিঙ্গুলার ফর্মে। বুঝতে পারলাম কিনা। তাহলে এখানে আমরা বেছে নেব এর মধ্যে থেকে সিঙ্গুলারে কোনটা আছে। ইজ ভার্বের সিঙ্গুলার ফর্ম, তাহলে এটা হতে পারে 1/4 ওয়াটার ইজ মিক্সড উইথ 3/4 মিল্ক, অর্থাৎ 3/4 অংশ দুধের সঙ্গে 1/4 অংশ জল মিশ্রিত করা হয়, তাহলে এটা হতে পারে। আবার যদি দেখি ওয়াচ, ওয়াচটাও কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে কিন্তু পাস্টে আছে এখানে, তাহলে যদি ওয়াজ বসাই তাহলে অর্থটা কী প্রকাশ করছে, 1/4 ওয়াটার ওয়াজ মিক্সড করা হয়েছিল উইথ 3/4 মিল্ক, 3/4 ভাগ দুধের সঙ্গে, তাহলে এটাও হতে পারে। কিন্তু আর যদি দেখি আর প্লুরাল ফর্মে আছে, আমরা জানি ওয়াটার যেহেতু এখানে সিঙ্গুলার ছিল, ভার্ব সিঙ্গুলার দরকার ছিল, তাহলে আর এখানে কিসে আছে, আর আছে প্লুরালে, তাহলে অপশান বি হবে না। ওয়ার কিসে আছে, ওয়ার আছে প্লুরালে, ওয়ারও হবে না, তাহলে অপশান এ অ্যান্ড সি বোথ আর কারেক্ট। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে হাফ অফ দ্য ওয়ার্ক ড্যাশ ডান। হাফ মানে কি, 1/2, তাহলে এটার দ্বারাও ভগ্নাংশকে বোঝাচ্ছে, 1/2 অংশ কাজের, তাহলে কাজের 1/2 অংশকে বোঝাচ্ছে। তাহলে ভগ্নাংশ থাকলে আমরা জানি তারপরে দেখতে হবে কি নাউনটা আছে, দ্য ওয়ার্ক,
দ্য ওয়ার্ক যে নাউনটা আছে সিঙ্গুলার না প্লুরাল, এটা অবশ্যই সিঙ্গুলার। তাহলে তারপরে যে ভাবটা বসবে সেটা কিসে বসবে, অবশ্যই সিঙ্গুলারে বসবে। এখন আমাদের খুঁজে বার করতে হবে সিঙ্গুলার ভাব কোনটা আছে। ওয়াজ কিসে আছে, ওয়াজ সিঙ্গুলার ফর্মে আছে। তাহলে ওয়াজ হতে পারে হাফ অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান, করা হয়েছিল, কাজের অর্ধেকটা অংশ করা হয়েছিল, অর্ধেকটা কাজ করা হয়েছিল, হতে পারে। ওয়ার যদি দেখি ওয়ার প্লুরাল ফর্মে আছে, হবে না, কাটা। ইজ কিসে আছে, সিঙ্গুলারে, কিন্তু প্রেজেন্ট ফর্মে, হবে কিনা দেখি। হাফ অফ দ্য ওয়ার্ক ইজ ডান, অর্ধেকটা কাজ করা হয়, হতে পারে, ইজ হবে। আর কিসে আছে, ভার্বের প্লুরাল ফর্মে আছে, হবে না। তাহলে বোথ অপশান এ অ্যান্ড সি আর কারেক্ট। বোঝাতে পারলাম কিনা। চলে যাব আমরা পরের প্রশ্নে, দেখে নেব আমরা পরের প্রশ্ন। হাফ অফ দ্য অ্যাপল ড্যাশ ব্যাড। এখানে হাফ কথাটা আছে, হাফ মানে একের দুই অংশকে বোঝাচ্ছে, তার মানে ভগ্নাংশ। ভেরি গুড, ভগ্নাংশ আছে, তার মানে তারপরে থাকা নাউনটা আমাদের দেখতে হবে। নাউনটা কিসে আছে দেখতে হবে। তারপরে থাকা নাউনটা কি আছে, অ্যাপল। অ্যাপল সিঙ্গুলার না প্লুরাল, অ্যাপল সিঙ্গুলার। অ্যাপল যেহেতু সিঙ্গুলার, তাহলে তারপরে থাকা যে ভার্বটা সেটা কিসে বসাতে হবে, অবশ্যই সিঙ্গুলার ফর্মে। কিসে বসাতে হবে, সিঙ্গুলার ফর্মে। তাহলে এখানে ভার্বটা কিসে বসবে, সিঙ্গুলারে বসবে। তাহলে এখানে দেখো ইজ, ইজ সিঙ্গুলার না প্লুরাল, ইজ অবশ্যই সিঙ্গুলার। তাহলে ইজ হবে হাফ অফ দ্য অ্যাপল ইজ ব্যাড, অর্থাৎ অ্যাপেলের অর্ধেকটা খারাপ। আর কিসে আছে, প্লুরাল ফর্মে আছে, হবে না। ওয়াজ কিসে আছে, সিঙ্গুলার ফর্মে, হতে পারে। হাফ অফ দ্য অ্যাপল ওয়াজ ব্যাড, আপেলের অর্ধেকটা খারাপ ছিল, হতে পারে। ওয়ার কিসে আছে, প্লুরালে আছে, প্লুরালে আছে মানে হবে না। ইজি কিনা বলো। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন যদি লক্ষ্য করি, হাফ অফ দ্য অ্যাপলস আছে। এখানেও হাফ কথাটা আছে, মানে একের দুই অংশ বোঝাচ্ছে, মানে ভগ্নাংশ। ভেরি গুড। কিন্তু তারপরে যে নাউনটা আছে সেটা সিঙ্গুলার না প্লুরাল। অ্যাপলস কথাটা আছে, অ্যাপলস প্লুরালি আছে। তাহলে তারপরে যে ভাবটা বসবে সেটা কি ফর্মে, না ভাবটা অবশ্যই প্লুরাল ফর্মে বসবে। বুঝতে পারলাম কিনা। তাহলে অ্যাপলস যেহেতু প্লুরালে আছে, তাহলে এরপরে যে ভাবটা বসবে সেটা কিসে বসবে, না অবশ্যই প্লুরাল ফর্মে। অপশান এতে আছে ইজ, ইজ সিঙ্গুলারে আছে, এখন সিঙ্গুলার দরকার নেই, এখন আমার ভাব দরকার প্লুরালে। আর কিসে আছে, প্লুরালে আছে, হতে পারে। তাহলে হাফ অফ দ্য অ্যাপলস আর ব্যাড, অর্থাৎ আপেলগুলোর মধ্যে অর্ধেকগুলো খারাপ, এরকম অর্থ প্রকাশ করছে। ওয়াজ যদি দেখি, ওয়াজ পাস্টে আছে, সিঙ্গুলারে আছে, হবে না, সিঙ্গুলার ফর্ম তো বসবেই না, আমার দরকার প্লুরাল ফর্ম। ওয়ার কিসে আছে, প্লুরালে আছে, হতে পারে, দেখে নিই। হাফ অফ দ্য অ্যাপলস ওয়ার ব্যাড, অর্থাৎ আমি যে কাশ্মীর থেকে আপেলগুলো নিয়ে এসেছিলাম তার অর্ধেকগুলোই ছিল খারাপ, তাহলে এটাও হতে পারে। তাহলে বোথ অপশানস বি অ্যান্ড ডি আর কারেক্ট। বুঝতে পারলাম কিনা। চলে যাবো আমরা পরের প্রশ্নে। চলে এসেছি আমরা পরের প্রশ্নে। দেয়ার ড্যাশ লটস অফ ওয়ার্ক টু ডু। দেখো, যদি দেয়ার দিয়ে বাক্য শুরু হয় এটা কিন্তু বাক্যের সাবজেক্ট নয়। দেয়ারের পরে বসবে ভার্ব, তারপরে যে অংশটা থাকবে সেটা সাবজেক্ট। লটস অফ ওয়ার্কসটা এখানে সাবজেক্ট। এখন সাবজেক্ট যদি লটস দিয়ে থাকে, যদি সাবজেক্টের ঘরে লটস কথাটা থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে লটসের পরে যে নাউনটা থাকবে সে নাউনটা যদি সিঙ্গুলারে থাকে তাহলে পুরো সাবজেক্টটা সিঙ্গুলার। সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন তারপরে যে ভাবটা বসবে সেটাও সিঙ্গুলারে বসবে। কিন্তু লটসের পরে যে নাউনটা থাকবে সেটা যদি প্লুরাল ফর্মে থাকে, কিসে থাকে, প্লুরালে থাকে, তাহলে পুরো সাবজেক্টটা প্লুরাল। তখন তারপরে যে ভাবটা বসবে সেই ভাবটাও প্লুরাল ফর্মে বসবে। বোঝাতে পারলাম কিনা। তাহলে রুল নাম্বার 1, লটসের পরে যে নাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলারে থাকে তাহলে পুরো সাবজেক্টটা সিঙ্গুলার, তখন তারপরে যে ভাবটা বসবে সেটাও বসবে সিঙ্গুলারে। কিন্তু লটসের পরে যে নাউনটা থাকবে সেটা যদি প্লুরালে থাকে তাহলে পুরো সাবজেক্টটা প্লুরাল হয়ে যাচ্ছে, তখন তারপরে যে ভাবটা বসবে সেটাও প্লুরাল। এখন আমরা বাক্যে ফিরে এসেছি। দেয়ার ড্যাশ লটস অফ ওয়ার্ক, এখানে সাবজেক্টকে লটস অফ ওয়ার্ক। লটস কথাটার পরেই ওয়ার্ক কথাটা আছে, তাহলে যে নাউনটা আছে সিঙ্গুলার না প্লুরাল, না ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, তাহলে পুরো সাবজেক্টটা কি সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার সে অনুযায়ী ভাব কিসে বসবে, না ভাবটাও তাহলে সিঙ্গুলারে বসবে। এখন যদি আমরা অপশানগুলো দেখি, অ্যাম কিসে আছে, অ্যাম আছে সিঙ্গুলারে, কিন্তু অ্যাম বসবে না, কেন কি অ্যাম কেবলমাত্র আই থাকলেই বসে, লটস অফ ওয়ার্ক থাকলে বসবে না। এরপরে আছে কি ইজ, ইজ সিঙ্গুলার, হ্যাঁ হতে পারে। দেয়ার ইজ লটস অফ ওয়ার্ক টু ডু, হতে পারে।
আর কিসে আছে? আর প্লুরালে আছে। প্লুরাল ভাব তো এখানে বসবে না। ওয়্যার কিসে আছে? প্লুরালে আছে, তাহলে ওয়্যারও বসবে না। তাহলে সঠিক উত্তর অপশান বি, দেয়ার ইজ লটস অফ ওয়ার্কস টু ডু। লটসের ক্ষেত্রে যে নিয়মটা বললাম সেটা কিন্তু হিপের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ লটস বা হিপ প্রভৃতি শব্দের পরে যে নাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলার থাকে, ভাব সিঙ্গুলার, লটস বা হিপের পরে যে নাউনটা থাকবে সেটা যদি প্লুরালে থাকে তাহলে পুরো সাবজেক্টটা প্লুরাল, মানে ভাবটাও বসবে প্লুরালে। তাহলে এখানে লটস কথাটা যেটা বলেছি, এখানে হিপ যদি থাকে, হিপের ক্ষেত্রেও সেম রুল প্রযোজ্য। তাহলে লটস আর হিপ দুটো ভাই ভাই, লটসের ক্ষেত্রেও যা নিয়ম, হিপের ক্ষেত্রেও তা নিয়ম। বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, লটস অফ পিপুল ড্যাশ সো। তাহলে আবার লটস দিয়েছে, তাহলে এক্ষেত্রে নিয়মটা কী ছিল? লটস কথাটা যদি সাবজেক্টের ঘরে থাকে তাহলে তারপরে থাকা নাউনটা আমাদের দেখতে হবে। তাহলে লটস অফ পিপুল এটা তো সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট তো এটা, তাহলে পিপল সিঙ্গুলার না প্লুরাল? পিপল মানে অনেক লোককে বোঝায়, তাহলে এটা প্লুরাল ফর্মে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লটসের পরে যে নাউনটা থাকলো সেটা কিসে? না প্লুরালে। এখন নিয়মটা মনে আছে তো? নাউনটা যদি প্লুরালে থাকে তাহলে ভাবটাও কিসে হবে? না প্লুরালে। তাহলে এখানে যে ভাবটা বসবে সে ভাবটা কিসে বসবে? প্লুরাল ফর্মে। কোনো ভার্বের শেষে যদি এস যোগ থাকে তাহলে মনে করবে সেটা ভার্বের সিঙ্গুলার ফর্ম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তখনই ভার্বের শেষে এস বাই এস যোগ। এখানে দেখতে পাচ্ছি থিংসে এস যোগ আছে, তার মানে থিংস এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম। তাহলে সবার প্রথমে সিঙ্গুলার ফর্মকে কাটবো, যেটাতে এস যোগ থাকবে না সেটাই ভার্বের প্লুরাল ফর্ম। তাহলে থিঙ্ক হতে পারে, লটস অফ পিপুল থিঙ্ক সো, অনেক মানুষ এরকম ভাবেন, হতে পারে। থিঙ্ক কথাটা কী আছে? না ভার্বের 4 নম্বর ফর্মে আছে। ভার্বের 4 নম্বর আছে অথচ তার আগে কোনো হেল্পিং ভার্ব নেই, তার মানে ভার্বের 4 নম্বর একা একা আছে, হবে না। ভার্বের 4 নম্বর ফর্ম কখনো একা একা বসে না। অল অফ দিস, বি সি হচ্ছে না, তাহলে অল অফ দিস সবগুলো কি করে হবে? তাহলে অপশান ডিও হবে না, তাহলে পড়ে থাকলো অপশান ই। তাহলে সঠিক উত্তর কি হবে? থিঙ্ক, লটস অফ পিপল থিঙ্ক সো। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম। নতুন নতুন কোনো নিয়ম যদি জানতে পেরেছো বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো প্লিজ, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ।